তো কিছুদিন ধরে ফেসবুকে দেখছি এই গাছের রস লাগানো নাকি চুলের নানান সমস্যা ঠিক হয়ে যায়। তবে আমার চুল নিয়ে সেরকম কোনো অত বড় সমস্যা নেই। আর কিছুদিন ধরে দেখছি যে আমার মাথায় খুব চুল পড়ছে, সেই কারণে আমি ভাবলাম আমি এটা ব্যবহার করে ফেলি। আর এই গাছগুলো কিন্তু আগে আমরা ছোটবেলায় লুচি পাতা হিসেবে খেলার সময় ব্যবহার করতাম। আর এখন এই গাছ যে কোথায় খুঁজে পাবো এই নিয়ে তো খুব টেনশন হচ্ছিল। হঠাৎ দেখি আমাদের বাড়ি যে গরুর সানি কাটা চাল আছে তার উপর একটা কাঠের উপর এই গাছটা হয়েছিল। তাই আর বেশি দেরি না করে ফটাফট চুল টুল আছিয়ে এখন চলে যাবো টালের উপর এই গাছটাকে পেরে আনতে। তবে যখন আমি গাছটা পাড়ার জন্য টালে ওঠার কথা মাকে বলি, মা তখন বলে সাবধানে উঠবি, কারণ একটা টালি ভাঙলে একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। আর এই কারণে খুব সাবধানে মায়ের কথাটা মাথায় রেখে এখন আমি ওই গাছটা পাড়ার জন্য ছাদ দিয়ে টালের উপর যাব। আর এদিকে আমাদের সিঁড়ি ঘরের উপর যে পাশে টিনের চালাটা করা হয়েছিল সেটাকে এখন ঠাকুর ঘর করা হয়েছে। তবে পরের কোনো ভিডিওতে তোমাদেরকে ভালো করে ঠাকুর ঘরটা দেখাবো। আর এদিকে আমার মা নতুন ঘরের ছাদের উপর এখানে অনেক ফল ফুলের নতুন নতুন গাছ চারা গাছ কিনে টবে লাগিয়েছে। আর তোমরাও কারা কারা ছাদের উপর ফুল ফলের গাছ লাগাও সেটাও কমেন্ট করে জানিও অবশ্যই। আর এরপরে এখন ছাদের দেয়াল বয়ে আমি টালের উপর নেমে যাবো। আরে দেখো যেই গাছটার আমি খোঁজ করছিলাম সেটা এখন আমার হাতে চলে এসেছে। আর এই গাছের রস লাগালে নাকি চুলের নানা সমস্যা ঠিক হয়ে যায়। তো চলো ফাইনালি গাছ তো হাতে চলে এসছে, এবার এটাকে রস করে মাথায় লাগানোর পালা। আর এই গাছের রস সত্যি বেটে মাথায় লাগালে চুলের সমস্যা ঠিক হবে না আমি টাকলা হয়ে যাবো সেটা এখন দেখার পালা। তবে ভিডিও শুট করার চক্করে এখন আমি গাছের রসটা করতে পারিনি, যেহেতু আমার কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তবে অবশ্যই পরের দিন গাছের রসটি আমি মাথায় লাগিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমার কাজে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। সেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো না লাগলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে নিই।